নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। তোমার ছোট্ট সংসারে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এখন চা বানাচ্ছি, আর সকালবেলা চা না খেলে তো দিন শুরু হয় না, সেই জন্য সকালেই চা দিয়ে দিনটা শুরু করলাম। নিতুর জন্যে এই যে জানলায় সব নেট পড়ে গেছে, ও যাতে না উড়ে যেতে পারে, কারণ গরমকাল, এখন তো জানলা বন্ধ করা যাবে না। ওই জন্য চারিদিকে, এইদিকে হয়েছে, ওইদিকেও হয়েছে, ওইদিকের জানলাতেও হয়েছে, এই যে এইদিকের জানলাতেও নেট দেওয়া হয়েছে। আর এদিকটা দেওয়া হয়নি, এদিকে তো কাজ বন্ধই থাকে, এদিকটা দেওয়া হয়েছে। এই যে চা হয়ে গেছে, মিস্ত্রি দাদাদেরও চা দিয়ে দিয়েছি, আর আমরাও চা খাচ্ছি। আর মিতু ওখানে বসে বসে এখন খুটুখুটু করছে। ও নেট দেওয়া দেখেও ভাবছি কি ব্যাপার, আর সকালবেলায় উঠেই ওই জানলায় চলে গেছে, বেরোতে পারছে না, কাউকে দেখতেও পাচ্ছে না। পাখিগুলো আসে তো এই জানলায় আসে, সেটা আর আসতে পারবে না। হ্যাঁ কি, শুধু ওই জানলাটা দিইনি, কারণ ওখানে পাখিরা খেতে আসে, ওই জন্য ওখানে দিইনি। তো এখন রান্না বান্না শুরু করেছি। আজকে উচ্ছে আলু শিম দিয়ে ভাজা করছি, আরও কিছু রান্না বান্না হবে। তো রান্না করতে করতে ফাঁকে একটু চলে এসেছি ছাদে। তো ছাদে আমাদের এই কাজ হচ্ছে, মানে রেলিংয়ের কাজ হচ্ছে। অনেক বছর ধরেই তো ছাদটা এইভাবে পড়ে আছে, এটাই করার দরকার ছিল আগে। তো এখন সেই জন্যই কাজটা করা হচ্ছে। চারিদিকে রেলিং দেওয়া হচ্ছে, আর রেলিং দিলে বেশ ছাদটা সুন্দর হবে। আর এই যে এই দিক থেকে রেলিং হচ্ছে, এরপরে প্লাস্টারও হবে। তো রেলিংটাকে করে নিই পুরোটা, তারপরে প্লাস্টার হবে। তো বাকিটা কিন্তু তোমাদের আবার আগামীকাল দেখানোর চেষ্টা করব, কতদূর কি কাজ হলো আমার ছাদের, সেটা কিন্তু তোমাদের আগামীকাল আবার দেখাবো আমি। তো এই যে আমাদের ছাদের অবস্থা তোমাদের দেখাই। ছাদে আজকে সকালে এসছি, বেশ রোদ সকাল থেকে। আর এই যে ছাদে রেলিং তৈরি হয়ে গেছে, একসাথে প্লাস্টারও করা হয়ে গেছে। এবার আমার গাছগুলো সুন্দরভাবে থাকবে। এই যে এই দিকটা পুরোটা হয়ে গেছে, আর এই পাশটা এখনো হয়নি, এই পাশটা হবে। তো মিস্ত্রি কাজ করবে আবার, আজকে আসেনি, এই অবস্থা। আর এই দেখো আমার গাছপালাগুলো সব একদিকে এনে রাখা আছে। আর আজকে আমি এসে দেখতে পাচ্ছি, দেখো আমি দুখানা টমেটো পেয়েছি। এই দেখো ছোট্ট ছোট্ট টমেটো, এই দেখো খুব সুন্দর দুখানা টমেটো বেশ পেকে গেছে, লঙ্কাও পেকে গেছে গাছে। আর আজকে জবা ফুলও ফুটেছে বেশ কয়েকটা, কিন্তু যাবো কোথা দিয়ে, ওই দিক দিয়ে বুঝতে পারছি না। গাছে জল দিতে হবে, প্রচুর রোদ, এই সাইড দিয়ে যাবো না। তো ছাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে, আর কয়েকদিন হলে আমার ছাদটা খুব সুন্দর হয়ে যাবে। ওই গাছে অনেক কটা লঙ্কাও আছে। 3-4 দিন আমি ছাদে উঠিনি, মনে হচ্ছে যেন কতদিন ছাদে উঠিনি। আর আমার পালং শাকের বীজগুলো দেখেছো, বীজ হয়ে আছে। আর পালং শাক এখন খাওয়া হয়নি, অনেক বীজ হয়েছে, ভালো হয়েছে। এবার পালং শাকের বীজ রাখা যাবে। আর দেখো চারদিকে কত রোদ, সকালবেলায় প্রচণ্ড রোদ। খুব সুন্দর হচ্ছে আমার ছাদ এখন। তবে ছাদটা না ছোট ছোট লাগছে জানো দেখতে, রেলিং হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যেন ছাদ ছোট ছোট। তা আজকে অনেক কিছু কেনাকাটা হয়েছে। কোনো জায়গায় যাবার আগেই না অনেক কিছু কেনাকাটার থাকে, মানে ভাবি কিনবো না কিন্তু কিছু না কিছু কিনতেই হবে প্রত্যেকবার কোনো জায়গায় যাওয়ার আগে। তো আগামীকাল এক জায়গায় যাবো বলতে বাপের বাড়ি যাব, তো সেই জন্যই কিছু কেনাকাটা হয়ে গেল। সবার প্রথমে তোমাদের দেখাই ওড়নাগুলো। গরমকাল পড়ে গেছে, ওই জন্য সুতির কিছু ওড়নার দরকার ছিল। আর আমার ওড়নাগুলো মানে অনেকদিন পরা হয়েছে ওইগুলো, তেমন সুতির ওড়না না হলে না গরমকালে ভালো লাগে না। এই ওড়নাগুলো নিয়ে আসা হয়েছে, অনেক বড় বড় কিন্তু ওড়নাগুলো দেখো কতটা বড়। আর আমার কেনাকাটা কিন্তু তোমাদের দাদাভাই বেশিরভাগ করে, কারণ আমি কেনাকাটা করতে বেশি যাই না, সেই জন্য তোমার দাদাভাই কেনাকাটা করে নিয়ে আসে। তো এইরকম ওড়না 5খানা নিয়ে এসছে তোমাদের দাদাভাই, একবারে বললো না কত ওড়না তোমার লাগবে, একবারে 5খানা নিয়ে এসছে। তো এই একটা কালার, আর একটা হচ্ছে এই দেখো রেডের ওপরে গোল্ডেন কালার, প্রত্যেক কটাই কিন্তু প্রিন্টেড আর অনেক বড় বড়। এই একটা কালার আছে, এই একটা আছে, এটা তো পুরো ছাপা শাড়ির মতো, মানে সুতির ছাপা শাড়িগুলো হয় না তার মতো একদম ছাপা। দেখো এগুলো সব খুলে নিয়েছিলাম, মানে আসার পরে একবার দেখা হয়ে গেছে। আর এই একটা কালার আছে, ওড়নাগুলো তো এরকম ভাবে গোটানো থাকে। এই একটা কালার আছে মেরুন কালার, আর এই একটা কালার আছে এই যে পিঙ্ক কালার। এই দুটো খোলা হয়নি, 5খানা ওড়না থাকে।
গরমকালে লাগে। আর এখানে আছে তোমাদের দাদাভাই নিজের জন্য একটা প্যান্ট নিয়ে এসছে, এই যে এই প্যান্টটা নিয়ে এসছে, মানে প্রচুর কেনাকাটা হয়েছে আজকে। আর মাম্মামের জন্য যে অর্ডিনারি পরার জন্য এই জামাটা নিয়ে এসছে। এর আগের বার মানে কিছুদিন আগে একটা জামা নিয়ে এসছে, সেটা মাম্মাম পরেছে কয়েকদিন, আর ওই একই দোকান থেকে গিয়ে আবার এই জামাটাও নিয়ে এসছে, আজকে একটাই নিয়ে এসছে। তো ওই জামাটা নিয়ে এসেছিল, তখন বললাম বেশ ভালো হয়েছে, ওই জন্য আবার আজকে একটা নিয়ে এসছে। কালারটা বেশ সুন্দর হয়েছে, হালকা কালার। আর এরপরে আছে প্লাজোগুলো, দেখো 3টে প্লাজো নিয়ে এসছে। এই একটা রেড কালার, একটা আছে পিঙ্ক কালার, আর একটা আছে ব্লু কালার। গরমে একটু হালকা ফুলকা মানে জিনিস পরতে বেশ ভালো লাগে, যা গরম পড়ে আমাদের এখানে, তো এইগুলো। আর এখান থেকে একটা ভাবছি মাম্মামের জন্য ছোট করে সেলাই করে দেবো, মানে নিচ থেকে এই যে সেলাই করে দিলে মাম্মামের হয়ে যাবে। এখন তো মাম্মার আর আমার মানে মাম্মামের আর আমার একই রকম সাইজ হলেই হয়ে যায়, কারণ মাম্মাম বড় হয়ে গেছে, ওই জন্য আমার হাইটের পুরো হয়ে গেছে। তো প্লাজো গুলো না, প্লাজো গুলো তো এইখান থেকে সেলাই করে দিলে হয়ে যাবে। আর মাম্মামের জন্য এই যে গরমে পরার জন্য কয়েকটা প্যান্ট এনেছে। তা আমার কিছু কেনাকাটা করতে খুব একটা প্রয়োজন হয় না, আর আমি কেনাকাটা করলে আমাদের বাটার নিউ মার্কেটে চলে যাই টুকটাক কেনাকাটার জন্য, আর বেশিরভাগই কিন্তু তোমাদের দাদাভাই কিনে নিয়ে চলে আসে। তো মোটামুটি পছন্দ করে নিয়ে আসে, আমাদের পছন্দ হয়। আর নিয়ে এসছে জুতো, কারণ আমার জুতো কিছুদিন আগে জুতোটা কিনেছি, কিন্তু জুতোটা না ঠিক মানে সব সময় তো অনেকেরই অনেক রকম জুতো থাকে, নতুন নতুন জুতো কেনা হয়, তবুও যেন মানে সেটা পছন্দ হয় না, ভালো লাগে না। তো অর্ডিনারি যেটা পরতাম সেটা অনেকটা মানে খারাপ হয়ে গেছে। তো এখন ওই জন্য জুতো কিনে এসেছি, জুতোগুলো আর দেখালাম না, জুতো আর কি দেখাবো। তোমার দাদাভাই নিজের জন্য একটা নিয়ে এসছে, আমার জন্য একটা নিয়ে এসছে, আর মামার তো অনেকগুলোই জুতো আছে। তো এই কেনাকাটা হয়েছে। প্রত্যেকবারই কোনো জায়গায় যাবার আগেই ভাবি কিছু কিনবো না, সব কিছু আছে, তবুও কিছু না কিছু কেনাকাটা হয়েই যায় আর কি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আর কেমন লাগলো অবশ্যই জানাবো। টাটা।